আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম পর্যায়ে আমরা কিন্তু থাম্বনেল তৈরি করতে পারি না। কিভাবে প্রাথমিক পর্যায়ে কীভাবে থাম্বনেল তৈরি করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য আমাদের লাগবে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করবেন, এই বিষয়টা দেখিয়ে দেব। আরেকটি বিষয়, আমি খুবই অসুস্থ, এর জন্য বিছানায় শুয়ে ভিডিও বানাতে হচ্ছে। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, চলে যাই মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আমি চলে আসলাম পিক্সেল ল্যাবে এসে এই যে নিউ টেক্সট এটা ডিলিট করতে হবে। এই জন্য উপরে ডিলিট অপশন রয়েছে, ওই ডিলিটে টিপ দিতে হবে। এবারে এটার কালার করার জন্য এই যে এটা টিপ দেবেন। ওইটা টাচ করে এবার কালার, এই যে নিচে দেখেন কালার অপশন আছে, এটা টাচ করবেন। এখানে দেখেন অনেকগুলো কালার আছে। কালারে এভাবে টিপ দিয়ে আপনার যে কালার পছন্দ ওই কালার আপনি চয়েস করে নিতে পারবেন। আমার এটা পছন্দ, আমি এটা নিয়ে নিলাম। এবারে যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে টিপ দিয়ে ইমেজ সাইজ এটা টিপ দেব। এবার কাস্টমে টিপ দিয়ে ইউটিউব থাম্বনেল এটা টিপ দেব। এবার ঠিক আছে টিপ দিয়ে এবারে এদের উপরে লেখা আছে প্লাস আইকন, এই যে প্লাস, এইখানে টিপ দিয়ে নিউ টেক্সট এটা অপশন নেব। এবার নিউ টেক্সটে টিপ দিলাম। এবারে পেন্সিল আইকনে টিপ দিয়ে এখানে লিখতে হবে আপনি, এখানে আমি লিখব এখানে আমি লিখলাম মোবাইল দিয়ে। লেখার পরে ওই যে উপরে ওকে লেখা আছে, ওকে টিপ দিবেন। এবারে এটাকে বড় ছোট করতে পারবেন। এখানে টিপ দিয়ে বড় ছোট করা যায়। এবারে আমি এটাকে কালার দেব। কালার দেওয়ার জন্য এই অপশনে টাচ করবেন। এবার দেখবেন স্ক্রল করে নিয়ে দেখুন কালার আছে, এই যে কালার, এই কালারে টাচ করবেন। এবার আমি কালার নিব। আমি আর একটা টেক্সট নিব। এখানে লিখব ইউটিউব। এবারে একটু শেপ নিব, এইখানে টাচ করে এটা শেপ নিব। এই দেখুন শেপ, এখানে টাচ করলে এটা শেপ নেওয়া হবে। শেপটাকে এবার আমি সাইজ করে সাজিয়ে নিব এবং এই শেপটার কালার দিয়ে দেব। আপনার যে কালার পছন্দ আপনি সেই কালার দিতে পারেন। আমি এই লালটাকে বেছে নিলাম। এবার দেখুন লেখাটা শিপের নিচে চলে গেছে। এবার লেখাটা ঘোরানোর জন্য ওই যে উপরে তিন কোণায় যেটা রয়েছে ওটাই টাচ করবেন।
ওই চার কোণা জুড়ে টাচ করে তারপরে এটাকে টেনে নিচে নিয়ে আসবেন, তাহলে লেখাটা শিপের উপরে চলে আসবে। এবং এটাকে আবার ডিলিট করার জন্য ওইটাই আবার টাচ করবেন, ডিলিট হয়ে যাবে। আমি আবার একটি টেক্সট নিব, এবার টেক্সট নিয়ে লিখব থাম্বনেল। এবার ওকেতে টিপ দিব। এবার এই লেখাটাকে সাইজ করে সাজিয়ে নিব। এবারে একটি শেপ নিব, এবারে শেপটাকে একটু কালার করব। কালারের জন্য কালার অপশনে আসলাম। কালার অপশনে এসে এই হলুদ কালারটাই বেছে নিলাম। এবার দেখুন শেপটা কেমন যেন লেখার উপরে আছে, এবং এটাকে নিচে দেওয়ার জন্য যে উপরে সার্কেল আছে ওই থ্রি ডটের নিচে ওটাই টাচ করবেন। এবারে এটাকে টেনে নিচে নিয়ে আসবো, তাহলে দেখুন লেখাটা উপরে উঠে এসেছে। এবং এটাকে ডিলিট করার জন্য ওইটাই আবার টাচ করবেন, ডিলিট হয়ে যাবে। এবার লেখাটাকে কালার করার জন্য এই অপশনে টাচ করব এবং কালার বেছে নেব। স্ক্রল করে যাবেন, এই যে কালার, এটা টাচ করবেন। এবারে আমি এই কালো কালারটা বেছে নিলাম। এবারে আমি একটা টেক্সট নিব এবং লিখব বানাও 2 মিনিটে। এবারে আমি একটি শেপ নিব, এবার শেপটাকে সাইজ করে ঠিকঠাক করে নেব। এবার দেখুন লেখাটা শেপের নিচে চলে গেছে। এবার লেখাটা উপর আনার জন্য ওই যে সার্কেল আছে যেটা থ্রি ডটের নিচে ওইখানে টাচ করব এবং এটাকে টেনে নিচে নিয়ে আসবো। এবার লেখাটাকে আমি কালার দেবো। কালার দেওয়ার জন্য এই অপশনে টিপ দিলাম, টিপ দিয়ে কালার বেছে নেব। এবার আমি নীল কালারটা বেছে নিলাম। এবারে ইউটিউব লোগো দিব। আমি ইউটিউব লোগো দিয়ে নিলাম। এবারে ইউটিউব থাম্বনেলটা আমার তৈরি করা হয়ে গেছে, এবং ইউটিউব থাম্বনেল সেট করার জন্য ওই যে এই যে এইখানে টাচ করুন। এখানে টাচ করে এখানে টাচ করে যে সেভে টিপ দেবেন। সেভে টিপ দিয়ে এই যে আলটা টাচ করবেন। টাচ করে এইখানে সেভ টু গ্যালারি এখানে টাচ করবেন। এখানে টাচ করলে তাহলে থাম্বনেলটা মোবাইলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে সেভ করবেন থাম্বনেল বানিয়ে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন।